হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার স্টাইলে একটা আমলকি বানানো দেখাবো, তো চলেন দেখে আসি। এই যে গাছ থেকে আমলকি পেড়ে নিয়েছি, অনেকগুলো আমলকি পেড়েছি আর সেগুলো হচ্ছে ঝুড়িতে নিয়ে আসছি। অ্যান্ড এখন হচ্ছে এই আমলকিগুলিকে সুন্দর করে ধুয়ে নিব। তো দেখেন কতগুলো আমলকি আমি হচ্ছে এই ঝাঁঝরিতে করে ধুয়ে নিব। আমি যাতে এক হাত দিয়ে ভিডিও করছিলাম তাই দুই হাতটা ইউজ করতেছিলাম না। তো এই যে এখন সুন্দর করে হচ্ছে এগুলো ধুয়ে নিব। আসলে এগুলো কাদা প্লাস মাটিতে পড়েছে, তাই হচ্ছে বলে কি এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না গায়ের ময়লাগুলি যায়। যখনই দেখবেন রাইট এগুলো গায়ের ময়লাগুলি চলে গেছে, তখনই এগুলোকে হচ্ছে আমি একটা বাটি মানে একটা স্টিলের প্লেট নিয়েছিলাম, আর হচ্ছে যে পুঁতা থাকে সেই পুঁতার মাথা দিয়ে এটা সেচার চেষ্টা করছিলাম। আপনাদের হামল দিস্তা থাকলে আপনারা দিবেন। আমার কাছে হামল দিস্তা ছিল, বাট বলি না থাক, আমি অন্য কিছু দিয়ে ট্রাই করি, যেটা হামল দিস্তাটা ধোয়া করা ঝামেলা। তো এই জায়গা হচ্ছে আমি এখন সবগুলো আমলকি বলে কি করে নেব। আর একটা সত্যি কথা বলি, এখন আমি আগে হচ্ছে আমি আমলকি অনেক পছন্দ করতাম। ঢাকা যখন ছিলাম তখন রাস্তায় আমলকি দেখলে 10 টাকার 20 টাকার কিনতাম। বাট এখন যখন দেশে এসে এতগুলো আমলকি দেখি তখন আমলকি খেতে মন চায় না। বাট এরকম খাবার কথা যখন মনে পড়ে বানায়, তখনই আমলকি খাওয়ার জন্য জিভে জল এসে পড়ে। তো তাই এরকম করে বানাই অ্যান্ড খাইও। বাট এখন আপাতত হচ্ছে আমলকির ডিম শেষ, আসছে আমের ডিম সরি ডিম না। তো আমের দিন যখন আসবে তখন আবার আম দিয়ে ভিডিও করব। তো ফাইনালি আমার হচ্ছে বাটাবাটি করা মানে সব শেষ হয়নি, কিছু কিছু শেষ হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে বলে কি দিচ্ছেন। আপনারা কি আমলকি বানায় খান বা আমলকি কি পছন্দ করেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। জানাতে ভুলবেন না যে আপনাদের কি আমলকি পছন্দ না অপছন্দ। আর আপনাদের কাছে যদি আমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে করতে পারেন চাইলে। আমি এই ভিডিওর ভিতরে বলে দিলাম, কারণ আমার এই ভিডিওর ভিতরে বলার কিছুই নেই, তাই হচ্ছে আমি এই কথাটা বলছি। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো খাবার নিয়ে কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই বলবেন কমেন্ট করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো আমলকি ছেঁচা শেষ। এখন এর ভিতরে আমি প্রথমে বিট লবণ দিয়ে দিব। আমি হচ্ছে বিট লবণ সামান্য পরিমাণ দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিব এর মধ্যে যে বলে কি ডাইরেক্ট যে এটা খাই বলতে গেলে লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে যদি না থাকে তাহলে শুধু লবণও দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে সাদা লবণ মানে ডাইরেক্ট লবণও দিছি, সাথে বিট লবণও দিছি, মেনলি দুইটাই দিছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমার হচ্ছে লাল মরিচের গুঁড়া পছন্দ অনেক। তো তারপর হচ্ছে আমি এখানে এটাকে ভালো করে মাখিয়ে নিব, বাট আমি হাত দিয়ে মাখাবো না। একটা বাটি নিয়ে তা দিয়ে আমি ঢেকে তারপর হচ্ছে এরকম জোরে জোরে ঝাঁকা মারবো, তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে। তো যখনই দেখবেন এটা ফাইনালি হয়ে গেছে তখনই উঠে এটা টেস্ট করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি যদি সত্যি কথা আমার দিক থেকে বলি, অনেক মজা হয়েছে। আমার কাছে খাইতে এটা প্রচুর ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে খাইতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।